যেভাবে বিগত দিনে দুর্নীতি হয়েছে খাদ্য দপ্তরে বিগত 15 বছরে, সে দুর্নীতি আগামীতে যাতে না হয় তার ব্যবস্থা। প্রথম পয়েন্ট আছে যেভাবে ধান ক্রয়ের যে ব্যাপারটা থাকে, ধান কেনার যে পাটটাকে মধ্যস্বত্ব যে ভূমি যে ব্যক্তিগুলো থাকে, যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে সুযোগ সুবিধা চাষিদের দেওয়া হয়, সেই সুযোগ সুবিধার বেনিফিটটা মধ্যস্বত্ব ভোগীরা নিয়ে চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক মিল মালিকা সেটা নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ একটা মিলে যে হয়তো 100 কুইন্টাল ধান পাওয়ার কথা সরকারি, চাষিদের কাছ থেকে সে ধানটা 20 কুইন্টাল নিচ্ছে, মার্কেট থেকে 80 কুইন্টাল ধান হয়ে যাচ্ছে, কিন্তু খাতায় কলমে বিগত দিনে সে 100 কুইন্টাল ধানই দেখানো হয়েছে, চাষিদের থেকে ধানটা নেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে সেটা কিন্তু নেওয়া হয়নি। সেটা আমি প্রথম কথা বন্ধ করতে বলেছি, বৃষ্টির অর্ডার দিয়েছি। আজকের পরে কোনো কোথাও কোনো দুর্নীতি ধান ক্রয়ের ক্ষেত্রে আমি না দেখতে পাই। আপনারা জানেন বিগত দিন এসে আমি 11 তারিখ ঘোষণা করেছিলাম রেশনে আটা বন্ধ, যেটা বন্ধ সেটা বন্ধ হয়ে গেছে। আটা ফার্দার ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন না হওয়া অবধি গম চালু থাকবে, এফসিআর গম, এবং এফসিআই থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট যে গমটাই দেবে সেই গমটাই উপভোক্তাকারীদেরকে যাতে পৌঁছে তার ব্যবস্থা করতে হবে। মাঝখান থেকে যে গমের বস্তা, তারপরে গম চেঞ্জ হয়ে গেল, যদি কোথাও কোনো এরকম দুর্নীতি পাওয়া যায়, সাথে সাথে সেই অফিসার, সেই এরিয়ার অফিসার এবং সেই হোলসেলার ডিস্ট্রিবিউটার রেশন মালিক তার এগেইনস্টে ব্যবস্থা